This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দু মুসলমান নিয়ে বাংলায় একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করবার যে ব্লুপ্রিন্ট তা বহুদিন আগে থেকেই চালাচ্ছে আরএসএস আর বিজেপি, কিন্তু পশ্চিমবঙ্গে তা এর আগে বারবার ব্যর্থ হলেও মুর্শিদাবাদে তা খানিকটা কিন্তু সফল হয়ে গিয়েছে। কিন্তু তার জন্য বাংলাদেশ থেকে বিএসএফ আর বাংলাদেশের সেনার সাহায্য নেওয়া হবে, এটা কোশমিনকালেও বাঙালি ভাবেনি। বাংলাদেশ থেকে বেশ কিছু দুষ্কৃতীকে সেফ প্যাসেজ দিয়ে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ঢুকিয়ে দিয়েছে, দেশের মানুষেরই ক্ষতি করেছে আরএসএস। এতটা কিন্তু আমরা কেউ ভাবিনি, সংবাদে এরকমই প্রকাশ। আরএসএস অন্তত ভারতবাসীর বিপক্ষে এই ধরনের চক্রান্ত করবে এটা ভাবা বেশ কষ্টকর। ক্ষমতার লোভে বিজেপি সব করতে পারে, কিন্তু ভারত মাতার পূজারী আরএসএস এইরকম একটা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হতে পারে, এটা জাস্ট ভাবাই যাচ্ছে না। তারা ঘোষিতভাবে মুসলমান বিরোধী ঠিকই, কিন্তু দেশ বিরোধী কার্যকলাপে আর একটা মুসলিম অধ্যুষিত দেশের সাহায্য নেবে তারা, এটা কিন্তু ভাবতে পারছি না। আজকের এক্স ফ্যাক্টরের প্রতিবেদন এই বিষয় নিয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আগামীকাল পয়লা বৈশাখ, বাংলার নববর্ষ, বাঙালি নববর্ষ। তাই নববর্ষের আমাদের আগাম শুভেচ্ছা আপনাদের রইল। আগামীকাল আমরা কোনো অনুষ্ঠান আনছি না, তাই নববর্ষের শুভেচ্ছাটা আজই জানিয়ে ফেললাম। দেখুন, মহাকুম্ভ চলাকালীন আরএসএস প্রধান মোহন ভাগবত কুম্ভে না গিয়ে বাংলায় কেন পড়েছিলেন, এই আশঙ্কা কিন্তু আমরা তখনই প্রকাশ করেছিলাম। সেই আশঙ্কাই কিন্তু এবার সত্যি হলো। বাংলাদেশ থেকে বেশ কিছু যুবককে 5 থেকে 7,000 টাকা, মানে ভারতীয় টাকার বিনিময়ে বর্ডার সংলগ্ন যে মাদ্রাসাগুলো তাতে ঢুকিয়ে দেওয়া হলো বিএসএফ এর মদতে। তারপর সেই যুবকেরা হিন্দুদের মিছিলে ঢিল পাথর ছুঁড়ে টাকা নিয়ে আবার বিএসএফ এর সাহায্যেই বাংলাদেশে ফিরে গেল। সম্প্রতি মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হানাহানির ফলে 2জন হিন্দু এবং 3জন মুসলমানের প্রাণ গিয়েছে। কজন হিন্দু কজন মুসলমান এই নিয়ে আমরা আলোচনা করতে চাই না। 5টা বাংলার প্রাণ গেছে, এটা মাথায় রাখতে হবে। সাম্প্রতিক অতীতে এইরকম ঘটনা বাংলায় কিন্তু দেখা যায়নি। উগ্র হিন্দুবাদীদের এর আগে অসংখ্য প্ররোচনা সত্ত্বেও এ রাজ্যের মুসলমানেরা পা না দিয়ে সংযম দেখিয়েছে, আর এতেই বারবার ব্যর্থ হয়েছে এই উগ্র হিন্দুবাদীদের চক্রান্ত। কিন্তু এবার রাজ্যের মুসলমানদের সাথে বাংলাদেশ থেকে আসা দুষ্কৃতীরা ঢুকে পড়েই গণ্ডগোল বাঁধিয়ে ফের ফিরে গেছে। খবর এরকমই জানা যাচ্ছে, বিভিন্ন সংবাদপত্রে তা প্রকাশিত হয়েছে। আর এই চক্রান্তে সামিল খোদ দেশের রক্ষক, আমাদের দেশের বর্ডার যারা পাহারা দেয় তারাই, বিএসএফ। এই চক্রান্তের শিকড় কিন্তু অনেক গভীরে। দেশের আভ্যন্তরীণ গণ্ডগোল পাকানোর জন্য, মানে দেশের ভেতরে গণ্ডগোল পাকানোর জন্য উগ্রপন্থী সংগঠনগুলো পড়শি দেশে যারা উগ্রবাদী তাদের টেনে নিয়ে আসে বিভিন্ন ঘুরপথে। এটাই এতদিন আমাদের জানা ছিল। কিন্তু একটি রাজ্যের ক্ষমতার দখল পেতে গণতান্ত্রিক উপায়ে ভোটের ওপর ভরসা না করে দেশের শাসক দল অন্য দেশ থেকে ভাড়া করা উগ্রবাদী ঢুকিয়ে দেবে, এমন কথা ভাবাই যায় না। ইতিমধ্যেই বাংলার সীমান্তে বিএসএফ এর বিভিন্ন কার্যকলাপ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে সাম্প্রদায়িক হানাহানির কারণে সেন্ট্রাল ফোর্স নামাতে হয়েছে মুর্শিদাবাদে। এর আগেও কলকাতার মৌলালিতে বাম জমানায় সাম্প্রদায়িক গণ্ডগোলের কারণে মিলিটারি ডাকতে হয়েছিল, এটা নতুন কিছু না। একদিকে আরএসএস এর মোহন ভাগবত, অন্যদিকে তাদেরই বি টিম বলে পরিচিত আসাউদ্দিন ওয়েসি, দুজনেই পাখির চোখ করেছে বাংলাকে। আসাউদ্দিন ওয়েসি বাংলায় আসছেন। এর মধ্যে বিজেপি নেতাদের যে উক্তি, সেই উক্তি আমাদের ভাবাচ্ছে। কি বলছেন? অর্জুন সিং বলছেন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে লোক এনে মুর্শিদাবাদ নাকি ফাঁকা করে দেবেন 2 মিনিটে।
বাঙালিদের মেরুদণ্ড এতই রিজু, এতই নরম ভেবেছেন অর্জুন সিং? আপনার মতন একজন দুষ্কৃতিকারী, ইয়েস, জোর দিয়ে বলছি, আপনার মতন একজন গুন্ডাকে ঠান্ডা করতে বাঙালির 2 মিনিট লাগে না, 2 সেকেন্ড যথেষ্ট। পালিয়ে বেড়াচ্ছিলেন তো পুলিশের ভয়ে, জামিন পেয়ে কোনো রকমে আছে। বড় বড় ডায়লগ, বাঙালিকে আপনি 2 মিনিটে সাফ করে দেবেন? মুর্শিদাবাদের কথা ছেড়ে দিন, আপনার ভাটপাড়াতেই একজন বাঙালির গায়ে হাত দিয়ে দেখান, এবার বাঙালি বুঝে নেবে। এই আসাউদ্দিন ওয়েসি এবং মোহন ভাগবত দুজনেরই একটাই উদ্দেশ্য, ভোটে লড়ে জিততে না পারলে দাঙ্গা পরিস্থিতি তৈরি করে যেন তেন প্রকারেণ বাংলার বিজেপিকে মসনদে প্রতিষ্ঠিত করতে হবে। মধ্যবঙ্গ থেকে একজন উগ্র হিন্দু নেতার খোঁজও চলছে, শুভেন্দু, সুকান্ত, দিলীপদের বাদ দিয়ে। হ্যাঁ, এদের বাদ দিয়ে একজন মধ্যবঙ্গের একজন নেতা খুঁজছে আরএসএস বিজেপি। এখনো পর্যন্ত দীর্ঘদিন হয়ে গেলেও তারা রাজ্যের একটা সভাপতি বানাতে পারল না। এই ডামাডোলের মধ্যেই ফেক ছবি দিয়ে ঘৃতাহুতি দিতে গিয়ে ধরা পড়েছেন স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি। তিনি নিজে ফেক ছবি ছাড়ছেন সোশ্যাল মিডিয়ায়, পরে সেই ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে কোনো রকমের মান বাঁচিয়েছেন তিনি। কেন্দ্রের মন্ত্রী তথা একটা একটা দলের রাজ্য সভাপতি দাঙ্গা লাগানোর জন্য ফেক ছবি প্রচার করছেন, এমনটাও কিন্তু আগে কখনো দেখা যায়নি। এসবের মোকাবিলা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি আদৌ সম্ভব হবে? একদিকে আসাউদ্দিন ওয়েসি, মোহন ভাগবত, বিএসএফ, স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশি উগ্রবাদী, তলায় তলায় সিপিএম এর মদত, এত কিছুর বিরুদ্ধে লড়াই করা কি রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব? নাকি 26-এই মমতার সূর্য অস্ত যাবে বাংলা থেকে? তা নিয়ে আলোচনা করব আমরা ছোট্ট একটা বিরতির পর। ফিরছি বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর চারিদিক থেকে যেভাবে ঘিরে ধরা হচ্ছে পশ্চিমবঙ্গকে, তাতে স্ট্রিট ফাইটার বলে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন সব সামলে ফের 26-এর নির্বাচনে আরও একবার ফিরে আসতে? এখন এই প্রশ্নটাই কিন্তু সবার মনে। দেখুন, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলার মানুষের মন যদি জয় করাই যেত, তাহলে বিগত বিধানসভার নির্বাচনে বিজেপি 200 পার করুক আর না করুক, কমসে কম 150 দোরগোড়ায় অন্তত পৌঁছে যেত তারা। সেই চেষ্টা তারা করেছিল। আমার ব্যক্তিগতভাবে মনে হয় শুধু বাংলা কেন, সারা দেশেই বিজেপি তার পিক পারফরমেন্স ছুঁয়ে ফেলেছে, সর্বোচ্চ জায়গায় চলে গিয়েছে। এর চেয়ে ভালো ফল বিজেপির করবার আর জায়গা নেই। এখন তাদের ডাউনফল চলছে। এখন তাদের বিগত বিধানসভা নির্বাচনে যত আসন তারা পেয়েছিলেন, সেটাকেই ধরে রাখা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লোকসভাতেও তারা নিজেদের আসন ধরে রাখতে পারেনি। 18 থেকে কমে 12-য় নেমে গিয়েছে, 6টা লোকসভা আসন কমেছে। তেমনি বিগত বিধানসভায় 77টি আসনে বিজেপি জয় পেলেও উপনির্বাচনগুলোতে হেরে এবং বিধায়কদের দল ত্যাগের ফলে সংখ্যাটা নেমে দাঁড়িয়েছে এখন 65-তে। আরও খান দশেক হয়তো আগামী 21শে জুলাইয়ের মধ্যেই কমে যাবে। হ্যাঁ, খান দশেক হয়তো 21শে জুলাইয়ের মধ্যেই কমে যাবে। 55-56টা আসন থেকে বাড়িয়ে ম্যাজিক ফিগার 147-এ নিয়ে যাওয়া মানে প্রায় 90টা আসনে অতিরিক্ত জয় ছিনিয়ে আনতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করলে কি এটা সম্ভব হবে? যতই বামেদের পরোক্ষ মদক থাকুক না কেন, 39% ভোট বাড়িয়ে 45%-এ কি বিজেপি নিয়ে যেতে পারবে? পশ্চিমবঙ্গের বিজেপি মুসলমান ভয় দেখিয়ে কত আসন বাড়াবে বিজেপি?
যতই বাংলাদেশ থেকে উগ্রবাদী ঢুকিয়ে দেওয়া হোক, এই বিএসএফ এর মদতে মূলত একটা ধর্মনিরপেক্ষ রাজ্যে 90টা আসন বাড়াতে গেলে যে ভোট মেশিনারি লাগে, ভোটের দিনে তো একটা বিরাট মেশিনারি কাজ করে সমস্ত রাজনৈতিক দলের, কারণ যে যার শক্তি অনুযায়ী কাজ করে। যে 90টা আসন বাড়াতে গেলে যে ভোট মেশিনারি লাগবে বিজেপির, তা কি আদৌ বিজেপির আছে? পোস্ট পোল সমীক্ষা বা এক্সিট পোল এসব করতে গিয়ে আমরা দেখেছি বিগত নির্বাচনগুলোতে প্রায় 80,000 বুথের মধ্যে অর্ধেকেই বিজেপির কোনো এজেন্ট বা কর্মীও নেই, এজেন্ট ছেড়ে দিন, রাস্তায় কর্মীও নেই। বাকি 40,000-এর মধ্যে 15,000-এর কাছাকাছি বুথের এজেন্টরা বেলা গড়ানোর আগেই কিন্তু চম্পট দিয়েছিলেন। এরকম একটা সাংগঠনিক নড়বড়ে অবস্থা নিয়ে বিজেপি তাদের প্রাপ্ত আসনকে ছাপিয়ে যাওয়া তো মুশকিলই নেই, নামুমকিন হয়। তাহলে বিজেপি এত ভোট পাচ্ছে কোত্থেকে? ওই যে বামেদের 22.5% ভোট বিজেপির ঝুলিতে গিয়েছিল, এবং সেই ভোট তারা ফিরিয়ে আনতে পারেনি বলে আজকে তারা পশ্চিমবাংলায় শূন্য। রাজ্যসভাতেও আর কাউকে পাঠাতে পারবে কিনা বিকাশ রঞ্জন বাবুর পরে এরকম নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। ফাঁকতালে গোল দিয়ে গেছে বিজেপি, তারা কিন্তু 77টা আসন পেয়ে গিয়েছে। বিজেপিকে মদত করতে গিয়ে 22.5% ভোট দিতে গিয়ে নিজেদের পায়ের তলার মাটি তারা হারিয়ে ফেলেছে। তাছাড়া পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু কখনো ধর্ম দেখে ভোট দেয়নি। আপনি মনে করে দেখুন, ধর্ম দেখে পশ্চিমবাংলায় কখনো ভোট হয়নি। এখানে ভোট হয় উন্নয়ন দেখে। বিজেপির কাছে এমন একজনও লিডার নেই যার সাথে অন্তত মমতা ব্যানার্জির তুলনা করা যায়। তাই যতই ধর্মীয় উস্কানিমূলক কাজকর্ম করা হোক, অর্জুন সিংয়েরা যতই বলুক যে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক এনে মুর্শিদাবাদকে 2 মিনিটে ঠান্ডা করে দেবেন বা খালি করে দেবেন, বা টেলিভিশন চ্যানেলগুলো যতই তা প্রচার করুক, বাঙালি কিন্তু তাতে গুরুত্ব আগেও কখনো দেয়নি, এখনও দিচ্ছে না, আর ভবিষ্যতেও কখনো আমল দেবে না। তবে প্রশাসনকে কিন্তু কিছু ক্ষেত্রে আরও কড়া অবস্থান নিতে হবে। হ্যাঁ, প্রশাসনকে বেশ কিছু ক্ষেত্রে কড়া অবস্থান নিতেই হবে। পুলিশের চোখ ফেটে রক্ত বের হওয়ার দৃশ্য মোটেও যেমন কাম্য নয়, তেমনি পুলিশের লাথি মারার দৃশ্যও কিন্তু বাংলার জন্য ভালো বিজ্ঞাপন হতে পারে না, কিছুতেই পারে না। তাই পুলিশকে যেমন সংবেদনশীল হতে হবে, পাশাপাশি পুলিশকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কড়াও হতে হবে। আপনাদের আশার কথা শোনাই, এইটা বলেই শেষ করব। পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু এবার কড়া অবস্থান নিচ্ছে। গণ্ডগোল পাকানোর চেষ্টা হলেই পুলিশ কিন্তু তার লাঠিটা তুলে নিতে ভুলছে না। আর সবচেয়ে বড় ব্যাপার, মুর্শিদাবাদ সহ সর্বত্র পশ্চিমবাংলার হিন্দু মুসলিম একসাথে দাঙ্গা রক্ষার জন্য কিন্তু নেমে দাঁড়িয়েছে। মুসলিমদের মসজিদ রক্ষা করার জন্য হিন্দুরা যেমন পাহারা দিচ্ছে, হিন্দুদের মন্দির রক্ষা করার জন্য মুসলিমরা পাহারা দিচ্ছে। তবে একটা কথা অর্জুন সিংয়ের মতন কিছু পশ্চিমবাংলার বহিরাগতদের বলে রাখি, পশ্চিমবাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলে বাঙালি আগেও রেয়াত করেনি, এখনও রেয়াত করবে না। আপনি ফেস টুপি পরেই আসুন বা কপালে গেরুয়া ফেটটি বেঁধেই আসুন না কেন, দাঙ্গা বাঁধানোর চেষ্টা যদি পশ্চিমবাংলায় করেন, পুলিশ প্রশাসন কি করবে ছেড়ে দিন, বাঙালি ছেড়ে কথা বলেনি, বলবে না। আজকের অনুষ্ঠান শেষ করবো এই বলেই, কিন্তু তার আগে আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দেওয়াটা খুব জরুরি। আপনারা জানেন আমরা ঝাড়খণ্ড এবং পুরুলিয়ায় আমাদের সমীক্ষা চালাচ্ছি, যে নির্বাচন আসছে তাকে সামনে রেখে। সেই সমীক্ষায় আমরা কি পেলাম, এই দুটো জেলায় ঝাড়খণ্ড এবং পুরুলিয়া, এই দুটো জেলায় আমরা কি পেলাম তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, ঝাড়গ্রাম আমি বলেছি, আমি মনে হয় ঝাড়খণ্ড বলে ফেলেছিলাম, যাকে ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই দুটো জেলায় আমরা যে সমীক্ষা করছি তার ফল কি পেয়েছি সেটা কিন্তু জানাবো আপনাদেরকে আগামী 16 তারিখ সকালের অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। এবং আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানাই এই সমীক্ষার কাজে আমাদের পাশে থাকার জন্য। বহু লোক প্রায় অযাচিতভাবে, স্বতঃপ্রণোদিতভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আর্থিক সাহায্য করেছেন, সকলকে কৃতজ্ঞতা জানাই। আর যারা এখনও আমাদের পাশে এসে দাঁড়াতে চান তারা 9830075869 এই নাম্বারে ইউপিআই করে দিতে পারেন, অথবা এই যে স্ক্যানারটা দেখতে পাচ্ছেন বা বারকোডটা দেখতে পাচ্ছেন বা কিউআর কোডটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটাকে এই মুহূর্তে স্ক্যান করলে আপনারা আমাদেরকে সাহায্য করতে পারবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, উৎসাহ বাড়ান। ইতিমধ্যেই আমরা 4 লাখ পার করেছি।
আমরা খুব শিগগিরই হয়তো 5 লাখের দোরগোড়ায় পৌঁছে যাব যদি আপনাদের সহায়তা পাই। আজ এই পর্যন্ত, দেখা হবে মঙ্গলবার দিন সকাল 9টায় যথারীতি আমাদের প্রভাতী অনুষ্ঠান থার্ড আইতে। সকলে ভালো থাকবেন। নমস্কার।